মহান বিজয় দিবসে শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মানে সম্বর্ধনা। মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আজাহার হোসেনের প্রতিবেদনে ১৬ই ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হল মহান বিজয় দিবস। এই উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। মানিকগঞ্জ বেওথা শিল্পকলা মিলনায়তনে সকাল ১১:৩০ সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। সেই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আমি আরেকজন আমাদের এই মহোদয় উনি ছিলেন মহিলার ৪-৫ জনের শীতের মধ্যে পাগল হয়ে যায়। আমরা পুরুষ মানুষ মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছি হয়তো। শাহজাহান সিরাজ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জুলাই ২০২৪ সালে যারা আত্মত্যাগ করে সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি না হতো তাহলে আমি শাহজাহান সিরাজ বিসিএস দিয়ে সরকারি কর্মকর্তা হতে পারতাম না। প্রত্যেকে এক একজন জীবন্ত কিংবদন্তি, এদের প্রত্যেকের ইতিহাস লেখা উচিত। আমি এই সময় দাঁড়িয়ে বলতে চাই, জেলা প্রশাসন যদি এরকম কোনো সুযোগ থাকে যে মানিকগঞ্জে ২১৭৮ জন মুক্তিযোদ্ধা প্রত্যেককে নিয়ে আমি শুধু বলতে চাই, আজকে এখানে বক্তৃতা দেওয়ার সময় না। আপনারা যাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমরা তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। শুধু বলতে চাই করে যে সমস্ত মুক্তিযোদ্ধা ১০০ বছর বেঁচে থাকুক সেই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। সামাজিক যেই মর্যাদা আমাদের হওয়ার কথা ছিল তথাকথিত, ওই সময় কিন্তু আমরা তার ন্যায্যতা আমরা পাই নাই। এর ফলে আমরা হয়তোবা অকেশনালি বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু আমি এতটুকু বলতে পারি আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবার যখনই আপনাদের কোনো সমস্যা হবে, আইনগত কোনো সমস্যায় পড়বেন, স্তরের যে সকল অফিসগুলি রয়েছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে মানিকগঞ্জ গাড়ি করছি। সবাই ভালো থাকুন, খুদা হাফেজ। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমুন আরা সুলতানা স্যারকে তার সমাপনী বক্তব্য প্রদানের জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব আহত বীর মুক্তিযোদ্ধাদের, যাদের দেহে ধারণ করা ক্ষত চিহ্ন সম্ভ্রম হারানো ২ লক্ষ মা বোনকে, যাদের নীরব ত্যাগ ও অসীম সহনশীলতা এই জাতির ইতিহাসের অম্লান ও নির্বাণ। সময় আমরা আজ স্বাধীন, সেই ত্যাগকে অমর অর্থবহ করে তোলাই আমাদের পবিত্র কর্তব্য। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই, স্বাধীনতার অর্জনকে রক্ষা করি এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং মানবিক রাষ্ট্রে পরিণত করি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সভাপতি মহোদয় মুক্তিযোদ্ধা সম্বর্ধনা অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক। সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল হক। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। এর আগে সকাল ৬:৩৫ শহীদ স্মৃতিফলকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার, ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন। অনুষ্ঠান শেষ সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।